বর্তমানে মশা মাছির উৎপাত খুব বেশি হয়ে গেছে, ঠিক আছে? এই বাসতলায় বইলে এই মশা মাছি বেশি কামড়ায়। কিন্তু লাইলা, তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই, ঠিক আছে? কারণ ধন্যবাদটা তোমাকে এই কারণে জানাইতেছি যে তুমি যে মামুনকে অজ্ঞান করে মামুনের ফোনের ডাটাগুলো তুমি ট্রান্সফার করে নিয়েছো। বাট তোমাকে ধন্যবাদ জানানোর একটাই কারণ আমার, যে তুমি মামুনের ডাটা ট্রান্সফার করছো কিন্তু মামুনের টুনটুনিটা ট্রান্সফার করো নাই। এই কারণেই তোমাকে বারবার অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। কারণ আমাদের শিখা আফা যেমন আমাদের জুনিয়র সাকিব ভাইয়ের টুনটুনিটা আলাদা করে ফেলেছে, তাকেও কিন্তু অজ্ঞান করা হয়েছিল, আর তাকেও কিন্তু সকালবেলায় এই কাজটা করা হয়েছিল। তুমিও তাই করছো লাইলা আপা, মামুনের ডাটা ট্রান্সফার করছো, কিন্তু মামুনের টুনটুনিটা ট্রান্সফার করো নাই, মামুনের লাইফটা শেষ করে দাও নাই। তোমাকে এই জন্য আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর মামুনকে বলতেছি, মামুন তুমি শোনো, তুমি বলো যে আলহামদুলিল্লাহ আমি এখন অনেকটাই ভালো আছি, অনেকটাই সুখে আছি, অনেকটাই শান্তিতে আছি। কারণ একটাই, যে লাইলা তোমার টুনটুনিটা ট্রান্সফার করে নাই। যদি তোমার ডাটা ট্রান্সফার করা বাদ দিয়ে যদি তোমার টুনটুনিটা ট্রান্সফার করে দিত, তাহলে তোমার কেমন হতো বলো? ওই তখন তুমি ছাড়া লিঙ্গ ছাড়া সিংহ হয়ে যায় থাকা, যেরকম আমাদের জুনিয়র সাকিব ভাই যা হয়েছে, তোমারও প্রায় তাই হয়েছিল। কিন্তু লাইলা আপা তোমাকে দয়া মায়া দেখিয়ে তোমার সাথে দীর্ঘ প্রায় 3-4 বছরের সম্পর্ক, এইটা ঠিক রাখার জন্য লাইলা আপা খালি বাস ডাটাটা ট্রান্সফার করছে, তোমার ওই লিঙ্গটা ট্রান্সফার করে নাই, টুনটুনিটা ট্রান্সফার করে নাই। তার জন্য তুমি এই লাইলা আপাকে ধন্যবাদ জানাও, থ্যাংক ইউ জানাও, যে লাইলা তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে তুমি আমার টুনটুনি ট্রান্সফার করো নাই। তুমি এটা বলতে পারো, তুমি আরো সংবাদ সম্মেলন করে তুমি বলতেছো যে আমার জীবনটা শেষ, আমি আর পারছি না, এভাবে চলবে না। লাইলা আপাও বলতেছে, কিন্তু ভাই তোমাদের এই নাটক আর কতদিন চলবে বলো? তোমাদের এই নাটক দেখতে দেখতে সোজা কথা আমরা মানে ধৈর্যের বাইরে চলে গেছি, যে তোমরা এত পরিমাণ নাটক করতে পারো রে ভাই, এত নাটক কেউ করে। তোমরা আজকে সংবাদ সম্মেলন করতেছো, কালকে দেখবো তোমরা না খাবারে মানে আমি আর দুধে আবার মিল হয়ে গেছে গা, ঠিক আছে? কারণ তোমাদের এই কাজগুলো কিছুদিন পর পরই চলে, কিছুদিন পর পরই চলে। দেখা গেল যে আজকে তোমরা ঝগড়া লাগছে, 2 দিন পরে তোমরা মিল হয়েছো, 2 দিন পরে ঝগড়া লাগছে, আবার তোমরা মিল হয়েছো, ঠিক আছে? তোমার কাজ এগলে তোমরা করো, এগলে বা এগুলো বাদ দাও, এগুলো বাদ দিয়ে যেটাই করো, যে কোনো একটা ডিসিশন নাও। লাইলা আপা তুমি যাই করো, তুমি একটা ডিসিশন নাও যে আসলে কি করবা। সংবাদ সম্মেলন দেখলাম যে তুমি আসলে মামুনকে চাইতেছো না, মামুন তোমাকে হয়রানি করতেছে, তোমার মা অসুস্থ, তোমার 2টা মেয়ে আছে। দেখ, আমরা দোয়া করি সবাইকে নিয়ে তোমরা সবাই শান্তিতে থাকো, কিন্তু তোমাদের এই যে নাটকগুলা ভাই, এগুলো দেখতে দেখতে আমাদের আর ভালো লাগে না, আমাদের অসহ্য লাগে। আমাদেরকে একটু শান্তি দাও, যাতে ফেসবুকে ঢুকে একটু শান্তি পাই।